অষ্টম শ্রেণীর বন্ধুরা, ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে পরীক্ষা হবে, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস, সাজেশন, নাম্বার বিভাজন সহ এবং সম্পূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে উত্তর সহ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কী রকম প্রস্তুতি তোমাদের নিতে হবে। তো চলো সবার প্রথমে তোমরা নম্বর বিভাজন এবং সিলেবাসটা দেখে নাও। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলো থাকবে, সেটা হচ্ছে 1 নম্বরে দেখো বল ও চাপ, 2 নম্বর হচ্ছে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এই দুইটা অধ্যায় তোমাদের হচ্ছে ভৌতবিজ্ঞানের পার্ট থেকে, অর্থাৎ গ্রুপ এ থেকে, এবং গ্রুপ বি অর্থাৎ 3 নম্বরে হচ্ছে জীবনবিজ্ঞানের যে অধ্যায়, সেটা হচ্ছে জীবদেহের গঠন। এই তিনটা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ অর্থাৎ যে প্রশ্নের উত্তরের অপশানগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই 2টা করে প্রশ্ন থাকবে এবং শর্ট টাইপের যে উত্তর, অতি সংক্ষেপে উত্তর দিতে হয়, সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে একটা করে প্রশ্ন, আর 2 নম্বরই প্রশ্ন হচ্ছে একটা করে। ঠিক আছে, এই হচ্ছে মোট তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে। তো চলো তোমরা একটা সম্পূর্ণ প্রশ্নপত্র দেখে নাও উত্তর সহ। তো যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো খুব চান্স আছে। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। আর অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। 1 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রত্যেকটা অধ্যায় থেকেই, অর্থাৎ 3টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন, মোট 6টা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন, 1000 ঘনসেমি জল, অপশান হচ্ছে 1 লিটার, 1 গ্রাম, 10 লিটার নাকি 0.1 লিটার। এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, 1 লিটার। 2 নম্বর প্রশ্ন দেখো, গভীরতা বাড়ালে তরলের চাপ বাড়ে কমে, প্রথমে বাড়ে পরে কমে নাকি একই থাকে। এখানে সঠিক উত্তর হলো বাড়ে। 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের গন্ধ নেই, ঝাঁঝালো, মিষ্টি নাকি পচা ডিমের মতো। এখানে সঠিক উত্তর হলো ডি নম্বর অপশন, পচা ডিমের মতো। এরপর 4 নম্বর প্রশ্ন, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন নাকি অক্সিজেন। এখানে সঠিক উত্তর হলো অ্যামোনিয়া। 5 নম্বর প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকা গোলাকার, দ্বি উত্তল, একদিকে উত্তল নাকি একদিকে অবতল। এখানে সঠিক উত্তর হলো বি নম্বর অপশন, দ্বি উত্তল। 6 নম্বর প্রশ্ন, আবরণী কলার বিশেষ কাজ সংকোচন ঘটানো, প্রসারণ ঘটানো, ভার বহন করা নাকি ক্ষরণ করা। এখানে সঠিক উত্তর হলো ক্ষরণ করা। এরপর 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, এসআইতে চাপের একক কী। এখানে উত্তর হলো এসআইতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। 2 নম্বর অপশন, সাধারণ অবস্থায় তরল একটি ধাতুর নাম লেখো। উত্তর হলো পারদ। 3 নম্বর অপশন, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তর হলো গ্রাফাইট। তো তোমাদের যদিও এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, আমি তোমাদের মোট 6টা প্রশ্ন দিলাম এখানে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো দেখে নাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত। উত্তর হলো 46টি। 5 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পুরো কথাটি কী। এখানে উত্তর হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে। এখানে উত্তর হলো ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিপরীত দিকে ক্রিয়া করে। এরপর 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। 1 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল বলতে কী বোঝো। উত্তর হলো কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলে। এরপর 2 নম্বর প্রশ্ন, অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে দ্বিমৌল বিশিষ্ট যৌগ গঠিত হয় তাকে ওই মৌলের অক্সাইড বলে। উদাহরণ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর প্রশ্ন, যোগ কলা কাকে বলে, যোগ কলার 2টি কাজ উল্লেখ করো।
উত্তর, প্রাণীদেহের যে কলা দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোগ কলা বলে। যোগ কলার কাজ। এ নাম্বার অপশন, দেহের অন্যান্য কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ রক্ষা করা। বি নাম্বার হচ্ছে দেহের ভার বহনে সহায়তা করা। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এরপরে তো আরও অন্যান্য সেট দেওয়া হবেই, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য বিষয়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, বাই।